বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাতীয়তাবাদী বিএনপি, আমার কলিজার ভাই বোনেরা সকলে কেমন আছেন? স্ক্রিনের মধ্যে আমার একটা ভিডিও দেখছেন। ভিডিওটা হচ্ছে আমাদের দেশ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনার জানাজা নামাজের পরের দৃশ্যটা। এই যে কয়েকদিন আগে 300 ফিট একটা সমাবেশ ছিল আমাদের জনাব তারেক রহমানের। ওনারা যখন সমাবেশ করার পরের দিন সকালেই, উনি রাত্রে করছে, পরের দিন সকালেই অনেক মানুষ অনেক রকম মন্তব্য করছে যে বাংলাদেশের মধ্যে উনি সমাবেশ করছেন, যা অনেক ময়লা আবর্জনা রাস্তাঘাটে সব জায়গায় ফালাই হয়ে গেছে, উনার কারণে মানুষের ভোগান্তি, উনার কারণে মানুষের অত কষ্ট। আমার প্রশ্ন ওই ভাইদের কাছে, যে ভাইরা প্রশ্ন করেছেন, ও ভাইদের কাছে প্রশ্ন, যখন 17 বর্ষ দীর্ঘ আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, ওনারা কি সমাবেশ করে নাই? ওনারা কি রাস্তাঘাটে ময়লা করে নাই? ওনারা কি রাস্তাঘাট পরিষ্কার রেখেছেন? না, রাখেন নাই। তখন তো আপনারা ভোগান্তি হইলেন না, তখন তো আপনারা কোনোদিন প্রতিবাদও করলেন না। আর প্রতিবাদ করলে জানেন যে গুম খুন হয়ে যাবেন, এই জন্য সেই সময় আপনাদের মুখ বন্ধ ছিল। যে বিএনপি কথা বলার অধিকার আনেছে, গণতন্ত্র এনেছে, তাদের বিপক্ষে কথা বলেন, ভালো কথা বলেন, পক্ষে বিপক্ষে এটা মত নয়, বলেন। আপনাদের অধিকার আছে, আমার অধিকার আছে বলার। দেশকে পরিচ্ছন্ন রাখা, পরিপূর্ণ রাখা, সুন্দর রাখা, এটা আপনার আমার সকলের দায়িত্ব। যে বিএনপি করুক, যে জাতীয় পার্টি করুক, জামায়াতি করুক, এনসিবি করুক, যে কোনো পার্টি করুক, সেতে কোনো আসে যায় না। সেই আমরা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশকে পরিচ্ছন্ন করার দরকার। তাহলে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন মানুষকে সুযোগ দেওয়া হইতে হবে, সময় দিতে হবে। একদিন 2 দিন সময় দিতে হবে। 2 দিন পরে যদি না হইতো, তাহলে আপনারা কথা তুলতে পারেন, বলতে পারেন। বলার আপনারও অধিকার আছে, আমারও অধিকার আছে, সকলের অধিকার আছে। তো ভিডিওটা দেখেন, যে জানাজা নামাজ পড়ার পরের দিন যে ওরা পরিষ্কার করে কি নাই, দেখেন আপনার এই ভিডিওটা, আমি দিচ্ছি এই ভিডিওটা।